মিল আছে। আমি বাংলাদেশের জনগণের জাদুকরী নায়িকা, আর মেসি হচ্ছে পুরো বিশ্বের কাছে হচ্ছে জাদুকর নায়ক। সো একটুকি তফাৎ। আর হচ্ছে যে আসলে আমার সবসময় মনে হয় যে মেসির পায়ে হয়তো বা জাদু আছে। সবাই বলে আসলে নায়িকা পলির পায়ে অনেক পলির হচ্ছে রহস্যে অনেক জাদু আছে, সবাই পলির প্রেমে করতে চায়, কেন এটা রহস্যটা কি বা কারণটা কি? আমি তো বলে আসছি, যুগে যুগে জনমে জনমে নায়িকাদের প্রেমে পড়ে আসবে মানুষ, তা না হলে নায়িকা জন্ম হয় না। সো নায়িকাদের আসলে যখন পর্দায় দেখে প্রত্যেকটা মানুষ তখন প্রেমে পড়ে যায়, বিশেষ করে যারা পুরুষ তারা তাদের স্বপ্নের নায়িকাই তাকে ভাবে। আর আমরাও তো আর আলাদা না। তো এক্ষেত্রে অবশ্যই এই স্বপ্নের মানুষের স্বপ্নের রানী হয়তোবা আমরা যারা নায়িকা আছি চিরজীবনই থাকবো। এই যে সৌন্দর্য মেইনটেইনটা অনেক বছর যাবতীয় আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে যে আজকে ইন্ডাস্ট্রিতে আছেন, এই মেইনটেইনটা মূলত কীভাবে করেন? আমি কিন্তু একেবারে ফুলে ফেপে একেবারে আঙ্গুর ফল হয়ে যাব এভাবে বললে। আপনি যখন শুরু থেকে আসছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে, সেই সময় থেকে এখন পর্যন্ত আপনার রূপের যে রহস্য সেরকমই আছে আপনার চেহারা। কারণটা কি, গোপন রহস্যটা জানতে চাই। আমার হৃদয়টা অসম্ভব সুন্দর, একেবারে মিনারেল পানির মতো। যাদের অন্তরটা পরিষ্কার থাকে না তাদের রিফ্লেক্টটা না ফেসে থাকে। তা আমার মনে হয় যে আমি খুব পজিটিভ থিঙ্কিংয়ের একজন মানুষ, একজন অনেস্ট মানুষ, এবং আমি সবসময় ভালো চিন্তা করি, মানুষের উপকার করি, এবং অবশ্যই নিয়মমাফিক জীবনযাপন আমার সৌন্দর্যের অন্যতম কারণ। সবাই বলে পলি যেখানেই যায় সেইখানেই আসলে সবাইকে মাথায় রাখে, তো এটার আসলে রহস্যটা কি? এই যে একটা চিল্লান হচ্ছে, নিশ্চয়ই একটা গোল হয়েছে। সেই গোলটি পরিচালকদের গোল হয়েছে। হায় হায় আল্লাহ, আমার এখন কান্না করতে ইচ্ছা করতেছে। আল্লাহ, প্রেমের কয়টা প্রস্তাব পান প্রতিদিন? এখন তো তুমি শুধু প্রথম থেকে প্রেম প্রেম করতেছো কেন? তুমি প্রেমে পড়ছো আমার? প্রেম করবা? ও প্রেমে পড়ছে। প্রেমে তো অবশ্যই পড়ছি, হ্যাঁ। ও আপনার প্রেমে পড়ছে? ও পড়ছে পড়ছে শিওর হ্যাঁ, থাকো। নায়িকাদের প্রেমে তো সবাই পড়তে পারে। হ্যাঁ, সবাই পড়তে পারে আপু, আপনি আমাকে মেন করলেন। আপনার সিনেমা নিয়ে কথা বলি, অনেক বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন আপনি। এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থাও একটু অন্যরকম। আপনার কি অবস্থা, আপনি এখন সিনেমা নিয়ে কতটুকু ব্যস্ত আছেন? আমি তো একসময় প্রচুর সিনেমা করেছি, এই মুহূর্তে আমার চলছে অনেকগুলি কথা চলছে, তোমরা দেখতে পাবো, ওইদিকে যাই আমরা। আপু আমার ইয়াটা দেন, ইয়াটা